জায়গায় বিদ্যমান, এমনকি আটলান্টিক মহাসাগরের লক্ষ লক্ষ মাইল নিচে একটা কীট পতঙ্গ যদি খায়াও থাকে না খায়াও থাকে, খোঁজ খবর জানে কে? সবাই কথা বলে না, জানে কে? তিনি হলেন আমাদের আল্লাহ। আমরা তাহলে সালাতের একটা ফজিলাত নেই। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? আর এক। এবার আসুন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জান্নাতের মধ্যে কিন্তু ভাগ আছে 8টা স্তর। তার ভিতরে সবচেয়ে উত্তম স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। উত্তম স্তরের নাম কি? টপ লিস্টের সুপ্রিম পাওয়ারের জান্নাত, যেটা আরশের নিচেই অবস্থিত। এই জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যারা নামাজের হেফাজত। দলিল সূরাতুল মুমিনুন 9, 10 এবং 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে সকল নারী, যে সকল পুরুষ, সে যদি মুমিন হয়, সে যদি মুসলিম হয়, কোন মুমিন নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে, এটা তার গুণ। এরপরে শোনেন, যদি এই গুণ সে অর্জন করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। আমি আরবি শব্দটাই বললাম, বাংলায় উত্তরাধিকারী। একটু বলেন তো, তারাই হলে মানে কি? ওয়ারিস, উত্তরাধিকারী। আমরা ওয়ারিস শব্দটা বুঝি, আমি মারা গেলে আমার সন্তান আমার সম্পদের ওয়ারিস হয়, মানে সম্পদের মালিক হয়, এটা বললেন। যারা নামাজের হেফাজত করে তারা হলো ওয়ারিস। এবার 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের হেফাজত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিয়েছেন। কোন জান্নাতের ওয়ারিস? কথা বলেন সবাই। জান্নাতুল নামটা সবাই বলেন না, নামটা মুখস্থ রাখা দরকার। জান্নাতুল ফিরদাউস বলেন, আলাহা, এটা হলো টপ লিস্টের জান্নাত, এর উপরেই হলো আল্লাহর আরশ। তাহলে এই জান্নাতের মান, মর্যাদা, নিয়ামত কম না বেশি? তো আল্লাহ বলছেন, নামাজের হেফাজত করে যারা, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হলো তারা। কোরআনের আয়াত। সন্দেহ আছে ভাই? সন্দেহ নেই। এখন প্রশ্ন থাকতে পারে, কয় দিনের জন্য আল্লাহ জান্নাত দিবে? পরে বলছেন, হুম ফিহা খালিদুন। যে সকল মুমিন নারী পুরুষরা নামাজের হেফাজত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। একদিনের জন্য না, চিরদিনের জন্য তারা অমর হয়ে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই নাকি চাই না? তাহলে নামাজের হেফাজত করতে হবে, মানে নামাজ আদায় করতে হবে। সুনানে আবু দাউদ 430 নম্বর হাদিসটা খুলে দেখেন। قال أبو قتادة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم। আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি তোমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। নামাজ ফরজ করেছেন কে? হুজুরে, আলেমে, মুফতি মাওলানারা, সাহাবীরা, নবীরা। কে করছেন? স্বয়ং আল্লাহর বিধান। তো বলছেন, আমি আল্লাহ তোমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ফরজের সাথে আমি একটা শর্ত দিয়েছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াকাতিহিন্না আদখালতুহুল জান্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তোমার উম্মতের মধ্যে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন নারী, কোন পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে, নামাজ কাজা না করে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করায় দেব। তাহলে জান্নাতে নেওয়ার দায়িত্ব কার? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? তো ওই আল্লাহ যদি বলে
আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঢুকানোর দায়িত্ব নিলাম, তাহলে জান্নাতে যেতে আর কোনো সন্দেহ থাকে? আমরা জান্নাতে যেতে চাই না, তাহলে নামাজ আদায় করতে হবে। দুইটা ফজিলত গেল। 3 নম্বর, আমরা দুনিয়াতে আসার পর জীবনে অনেক পাপ করেছি। পাপ করেছি না করি নাই? ছোট পাপ করেছি, বড় পাপ করেছি, কবিরা সগীরা অনেক পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে একজন নারী, একজন পুরুষ, একজন মুমিন আর মুসলিমের পাপগুলো ক্ষমার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। কে ক্ষমা করে দিবেন? পাপ ক্ষমা করে দিবেন কার? যে নামাজ পড়বে তার, মুসল্লির। কিভাবে পাপ ক্ষমা করবেন তার একটা দৃষ্টান্ত নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদান।" 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা আর বান্দি আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সর্বোচ্চ সময় লাগে 1 ঘন্টা। আর যদি দ্রুত করে তাহলে কম। আমি ধরলাম 1.5 ঘন্টা, মনে করেন 1.5 ঘন্টা সময় ধরলাম, কিন্তু দিবারাত্রি 24 ঘন্টা থেকে 1.5 ঘন্টা গেলে বাকি সময়টা মানুষ অন্যান্য কাজে ব্যস্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজের বাইরের সময়ে ওই নামাজের কারণে মধ্যবর্তী পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কিভাবে ক্ষমা করবেন? একটু আগে পড়লেন এশা নামাজ, তারপরে পড়বেন ফজর নামাজ। এশা থেকে ফজরের মাঝখানে কোনো পাপ হলে ফজর আবার জোহর পড়বেন 2 ওয়াক্তের মাঝখানে, জোহর আবার আসর পড়বেন 2 ওয়াক্তের মাঝখানে, আসর আবার মাগরিব পড়বেন 2 ওয়াক্তের মাঝখানে, মাগরিব থেকে এশা পড়বেন 2 ওয়াক্তের মাঝখানে। আপনার দ্বারা যদি ছোট ছোট পাপ হয়ে যায়, নামাজের কারণেই ক্ষমা করে দিবেন কে? আমাদের পাপ ক্ষমা হোক, চাই না? আমরা চাই না? তাহলে নামাজ পাপ ক্ষমা নেওয়ার একটা মাধ্যম। একটু গ্রামের মানুষ, তো একটু গ্রামের কথা বলি। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়বো, এটি হলো মূল চাহিদা। কিন্তু কেউ যদি একদম দূরে গ্রামে জমিতে বিলের মধ্যে গিয়ে কাজে যায়, তখন যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, মসজিদে না আসলেও ওইখানেও যদি সে নামাজটা ওয়াক্ত মতো পড়ে নেয়, আল্লাহ তার পাপও ক্ষমা করবেন, জান্নাতও দিয়ে দিবেন। সুনানে আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া'জাবু রাব্বুকুম মিন রা'ইন গানামিন ফি শাদিয়াতিন মিন জাবালিন। আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে একজন রাখাল যদি বিলের মধ্যে চলে যায়, সেখানে এই গরু ছাগল উট গুলো চড়ায়, একদম দীর্ঘ এলাকায় চলে গেছে। এখন সেখানে যদি তার নামাজের ওয়াক্ত হয়, নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসে না, বরং ওইখানে দাঁড়ায়া, ওইখানে জমিনের আইলে দাঁড়াইয়া লোককে যদি আজান দেয়, মসজিদ না কিন্তু খোলা মাঠে আজান, ওখানে যদি আজান দেয়, এবং ওই জমির আইলে দাঁড়াইয়া, ওখানে জমিতে দাঁড়াইয়া যদি সালাত কায়েম করে, আল্লাহ তাআলা আরশের উপরে ওই দৃশ্য দেখে খুশি হন না বেজার হন? এমন খুশি হন, তখন আল্লাহ তার আরশের চতুর্পাশের ফেরেশতাদেরকে ডেকে বলেন, উনজুরু ইলা আবদি হাদা। ফেরেশতারা, তোমরা বলছিলা মানুষকে সৃষ্টি করার দরকার নাই, তাকায় দেখো বিলের মধ্যে কোনো মানুষ নাই। ও যদি নামাজ আদায় না করে, কেউ তারে জিজ্ঞেস করবে না। আজান যদি নাও দেয়, কেউ তাকে জিজ্ঞেস করবে না। একামত যদি নাও দেয়, কেউ তাকে জিজ্ঞেস করবে না। কিন্তু শিয়াকাফু মিন্নি, ওই জায়গায় দাঁড়ায় আমার বান্দা আমাকে ভয় করেছে, ওয়ায়ুকিমুস সালাত, সালাত কায়েম করেছে। তোমরা সাক্ষী থাকো, ক্বাদ গফারতু লাহু ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ বান্দার পাপ ক্ষমাও করে দিলাম, জান্নাতেও প্রবেশ করায় দিলাম। তাহলে নামাজ আদায় করলে, সে যদি বিলের মধ্যে একা পড়ে, জামাতেও না পড়ে, ওয়াক্ত মতো নামাজটা আদায় করে, আল্লাহ তার উপর খুশি হয়ে পাপও ক্ষমা করবেন, জান্নাতও দিয়ে দিবেন। তাহলে হাদিস কি পাওয়া গেল? নামাজ পড়লে পাপ, কথা বলেন, নামাজ পড়লে পাপ ক্ষমা হয়। এবার আসুন নামাজের আরেকটা ফজিলত। কোন আল্লাহর বান্দা বান্দি যদি নামাজ আদায় করে, এই আল্লাহর বান্দা বান্দি কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে অতি সহজেই মুক্তি পেয়ে যাবে, অতি সহজে। নামাজ আদায় না করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন। হাদিস আপনাদের মুখস্থ আছে।
সুনান তিরমিজি হাদিস নম্বর 413। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত আমল আছে সমস্ত আমলগুলোর আগে কোন আমলের হিসাব নেবেন? কথা বলেন, কোন আমলের হিসাব নেবেন? নামাজের। মানে আমি অনুবাদ করলাম না কেন, হাদিস আপনাদের জানা আছে, আলেমরা বলছে কিয়ামতের দিন সবার আগে কোন আমলের হিসাব হবে? নামাজের। তো সবার আগে নামাজের হিসাব হওয়া মানে কি? নামাজের গুরুত্ব কম না? নামাজের গুরুত্ব কম না? আমি যদি একজন ধরেন আমি 1 মাসের জন্য এক জায়গায় বেড়াতে যাবো, একটা ব্যবসা করি, আমি বাইরে যদি ভাই আপনি ম্যানেজারের দায়িত্ব পালন করেন, করলো, 1 মাস পরে আমি আসছি, আসার পর তাকে বলবো ভাই এই এই বিষয়গুলো আমাদেরকে হিসাব দেন, কি বেচা কিনা হইলো, তা আমি কিছু বাউন্ডারি দেবো, এই হিসাবগুলো আগে দেন, বাকিগুলো পরে বুঝবো, এরকম কিছু বাউন্ডারি দেয় না? যে হিসাবটা আগে চাইছে এটা মনে হয় গুরুত্ব কম না? গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা আমলের হিসাব করবেন, কিন্তু সবার আগে বলবেন আগে নামাজের হিসাব দাও। এই নামাজের মধ্যে আবার 2 প্রকার, ফরজ আর নফল। এর সবার আগে হিসাব হবে নফলের না ফরজের? ফরজের। ফরজ কয় রাকাত? ফরজ রাকাতগুলো ঠিকমতো আদায় করছি কিনা এটা আগে প্রথম হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কোন আল্লাহর বান্দা বান্দি যদি জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায়ে 4 রাকাত, ফজরে 2 রাকাত, এই 17 রাকাত সালাত ঠিকমতো আদায় করে, 17 রাকাতের হিসাব যদি ঠিকমতো দিতে পারে, আল্লাহর রাসূল বলেন কদ আফলাহা ওয়া আনজাহা, এই আল্লাহর বান্দা কিয়ামতের দিন সফল হবে, মানে জান্নাত পাবে, আর এই আল্লাহর বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসে থেকে মুক্তি পাবে? জাহান্নাম থেকে মুক্তি পাবে। আফলাহা ওয়া আনজাহা, ওয়া আনজাহা মানে মিনাল নার, জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যাবে। তার নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। এরপরে একটা কথা থাকতে পারে, ফরজ নামাজের ফজিলত গুলো বলছেন, সুন্নাত আর নফলের কি হবে? সুন্নাত আর নফলের কি হবে? এটাও কাজে লাগবে, এটাকে অবহেলা করা যাবে না। ফরজের গুরুত্ব সবচেয়ে বেশি, কিন্তু সুন্নাত নফল এটাও আপনি আদায় করবেন, এটা এক সময় লাগবে। হাদিসে পরে দেখেন, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কোন আল্লাহর বান্দা বান্দির যদি ফরজ নামাজে ঘাটতি দেখা দেয়, তখন সে ক্ষতিগ্রস্ত হবে আর অনুতপ্ত হবে, কিন্তু কিয়ামতের দিন অনুতপ্ত হয়ে কোনো লাভ হবে না। ওইদিন অনুতপ্ত হয়ে লাভ নেই। আল্লাহ তাআলা বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন। আমার ফেরেশতারা পূর্ব কালিকাপুরবাসী আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির প্রথমে ফরজ নামাজগুলো হিসাব করে দেখো তো তার কোনো ত্রুটি আছে কিনা। ফেরেশতারা রিপোর্ট দিবে, আল্লাহ তার উপর যখন থেকে নামাজ ফরজ হয়েছে তখন থেকে মৃত্যু পর্যন্ত সব নামাজ আদায় করেছে, একদিন ফজর নামাজ আদায় করে নাই। সবাই বলেন ফজর নামাজে ফরজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ তাআলা বলবেন, আমার আব্দুর রহমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করা যায় কিনা দেখো। আব্দুর রহমানের জীবনে কোন নফল সুন্নাত নামাজ আছে কিনা? ফেরেশতারা বলবে হ্যাঁ। আব্দুর রহমান একদিন মসজিদে ঢোকার পরে দেখি জামাতের আরো 10 মিনিট সময় বাকি আছে। সে চিন্তা করলো আমি এতক্ষণ দাঁড়ায় কি করব। সে মসজিদে ঢোকার পরে 2 রাকাত দুখুলুল মসজিদ, 2 রাকাত সালাত আদায় করছে, তারপরে সে জামাতে অংশগ্রহণ করেছে। এই 2 রাকাত নামাজ কি ফরজ না নফল? নফল। আল্লাহ তাআলা বলবেন, এই 2 রাকাত নফল নামাজকে তোমরা ফরজ ধরে আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দাও। মান তাকাসা মিন ফারিদাতিহি শাইউন, দেখো দি তার ফরজের কোনো ঘাটতি নফল দিয়ে পূরণ করা যায় কিনা, যায় তুমি যায় তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দাও। নফল সুন্নাত লাগবে নাকি লাগবে না? ওইটা ব্যাকআপ। ফরজ তো অবশ্যই আদায় করবেন, নফল সুন্নাতটা আপনার একটা সময় কাজে লাগবে। এজন্য আমরা সালাতের ব্যাপারে সর্বোচ্চ মনোযোগী থাকব। হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয়, যদি কোনো ব্যক্তির নামাজে ঘাটতি হয়
তাহলে হজের হিসাব দরকারই নেই, যাকাতের হিসাব দরকারই নেই, সিয়ামের হিসাব দরকার নাই, জাহান্নামে ফালাও। ওইগুলো পরে, আগে নামাজ, তারপরে অন্য ইবাদত। নামাজ ঠিক থাকলে বাকিগুলো ঠিক, নামাজ যদি ঠিক না থাকে তাহলে বাকিগুলো ঠিক থাকলেও বেঠিক। এই জন্য নামাজ কি আমাদের আদায় করতে হবে নাকি হবে না? আমি আপনাদের নামাজের গুরুত্ব সম্পর্কে 4টা কথা বলেছি, মনে পড়ে কিনা দেখেন। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের নামাজের নেকি পাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কি দিবেন? জান্নাতুল ফেরদাউস। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিবেন। আমাকে একটা উত্তর বলেন তো, কেউ কারো যদি 4টা জিনিস হয়, 4টা জিনিস, 1, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের নেকি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতুল ফেরদাউস, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পাপগুলো ক্ষমা, এরপরে আর লাগে কি? আখিরাতের পরে আর লাগবে কি? চাচা দাদারা বলেন। সালাত এমন একটি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার সর্ব চাহিদা আখিরাতে পূরণ করে দিবেন। তাহলে এখন থেকে আমরা নামাজের গুরুত্ব নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ যে কথাগুলো বলেছি না, অনেকের মাথার উপর দিয়ে গেছে, কারণ তিনি তো এখানে এসে শোনেন নাই, চায়ের দোকানে বসে শুনছেন, ঘরে বসে শুনছেন, মাথার উপর দিয়ে